হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের আমি যে বিষয়টা বা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 26,000 যে এসএসসি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের মামলা, যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চলছে এবং যেটা আমি এর আগে 2-3টে ভিডিও আগে বলেছিলাম যে এবার কিন্তু কন্টিনিউ হবে। যেটা দীর্ঘদিন এর আগের যে পুরাতন জাস্টিস ছিলেন, প্রধান জাস্টিস, তিনি এটাকে বিভিন্নভাবে ইগনোর করেছেন, কিন্তু নতুন যে প্রধান সুপ্রিম কোর্টের জাস্টিস আছেন তিনি কিন্তু এগুলো ইগনোর করছেন না, যে কোনো গুরুত্বপূর্ণ মামলাগুলো যথাযথ সময়ে শুনছেন। যাই হোক, আজকে 27 তারিখে এই 26,000 মামলার একটা শুনানি আছে এবং যেটা আপনারা জানেন 7 তারিখে হয়েছে। 7 তারিখে অ্যাকচুয়াল সেভাবে যদিও হয়নি, একটা বিচারপতির নতুন অ্যাড হওয়ার কারণে 15 তারিখেও এটা বিস্তারিত হয়েছে এবং আজকে 27 তারিখ, আজকেও কিন্তু এটা বিস্তারিত হওয়ার কথা আছে। তো সেই রিলেটেডই আপনাদের কিছু তথ্য দেব, যেটা হচ্ছে আজকে শুনানি হবে কি না সেটা কনফার্ম বলবো, কখন হবে এবং কত নম্বর সিরিয়ালে আছে, আর মামলা এখনও কতদিন চলতে পারে, শেষ পরিণতি কী হতে পারে, এই বিষয়গুলো বিস্তারিত আপনাদের আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিওটা শুরু করা প্রথম যে টপিকটা বলেছিলাম যে 26,000 মামলা, হ্যাঁ আজকে 27 তারিখে শুনানি হবে, 27শে জানুয়ারি 2025। এবং আপনারা যেটা দেখছেন গত ডিসেম্বর থেকে এই মামলা কিন্তু কন্টিনিউ 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর কিন্তু হতে চলেছে এবং আমার অনুমান এই মামলা যতদিন না শেষ হচ্ছে ততদিন এটা কিন্তু চলতে থাকবে। কতদিন চলবে সেটা আমি পরে শেষে ডিসকাশন করছি। তাহলে আজকে শুনানি হচ্ছে, কখন হবে এটার যেটা হিয়ারিং ডেট দেওয়া আছে বা টাইম দেওয়া আছে সেটা হচ্ছে 2টো, মানে দুপুর 2টোর পরে এটা শুনানি শুরু হবে, মানে আফটার লাঞ্চ এটা শুরু হবে। আর এটা সিরিয়াল নাম্বারে যেটা আছে 303 নম্বর সিরিয়ালে আছে ফিক্সড ম্যাটার হিসেবে, এবং এখানে অবশ্যই শুনানি হবে, যদিও 303 থেকে ঘাবড়াবার কিছু নেই। শুনানি যেটা শুরু হবে সেটা সম্ভবত 300 থেকে শুরু হবে বা 301 থেকে শুরু হবে, তার মানে 1, 2, 3 একটা কি দুটো মামলা শুনানির পরেই এই 26,000 মামলার শুনানি হবে। তার মানে আজকে হচ্ছে, সেটা হয়তো 2:30-3টে ম্যাক্সিমাম হতে পারে শুরু। যদিও পুরো দিন ধরে যেরকম আর আগে শুনানি হয়েছিল সেটা হবে না, কিন্তু যদিও এর আগের শুনানির ম্যাক্সিমামটা কভার হয়েছে, সেই জন্য আজকে যে শুনানিটা হবে তাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মনে হয় শুনানি শেষ পর্যায়েও যেতে পারে বা হয়তো আরও একটা কি দুটো ডেট হয়তো পড়তে পারে মেবি। যদিও এটা নিয়ে অনেক ব্যাপার আছে, অনেকে অনেকভাবে এইটাকে ডিলে করতে চাইছে বা ডিলে করাতে চাইছে, বা এটা যাতে দ্রুত সমাধান না হয় সেদিকের জন্য বিভিন্ন রকমভাবে অনুপস্থিত থাকবে বা এটাকে মানে অন্যান্য বিভিন্ন ইস্যু দিয়ে ডিলে করার চেষ্টা করবে। যদি যারা এখানে পার্টি আছে তারা যদি এটা করে, কিছু করণীয় নেই, কিন্তু যদি সুপ্রিম কোর্টের হাতে ছাড়ে, মানে সবাই যদি এগ্রি থাকে, সেটা ভালো হোক মন্দ হোক যেটা হোক, তাহলে আমার মনে হয় না খুব বেশি আর শুনানি হবার প্রয়োজন আছে। আজকে হয়তো লাস্ট শুনানি হতে পারে বা হয়তো একটা কি দুটো শুনানি আরও পড়তে পারে। 2 নম্বর হচ্ছে মামলা এখনও কতদিন চলতে পারে এটা বলাটা খুব কঠিন। আমি যেমন এক্ষুনি ডিসকাশন করলাম যে একটা শুনানিতে, আজকের শুনানিতে শেষ হয়ে যেতে পারে, পরবর্তী যে কোনো একটা দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হয়তো জাজমেন্ট দিতে পারে, বা এটা হয়তো একটা কি দুটো শুনানি হবে, তারপরে এটার জাজমেন্ট হয়তো আসতে পারে। তো মোটামুটি আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম এটা ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে মিটে যাওয়ার কথা, মানে ম্যাক্সিমাম মার্চ ধরে রাখতে পারেন। তার আগে এই মামলার রায় আশা করি পাওয়া যেতে পারে। শেষ পরিণতি কী হতে পারে এটাও একটা ভাইটাল কোশ্চেন, এবং যেটা অলরেডি হাইকোর্টে, যেটা আপনারা দেখেছিলেন যে হাইকোর্টের যে জাজমেন্ট, সেটা আমি আর এখানে ডিসকাশন করছি না, আমার আগের ভিডিওতেও বলা আছে। তো যে পুরো বাতিল এবং পুরো নতুন প্যানেল তৈরি করা, সেই যে বিষয়গুলো আসছে, আমার মনে হয় না তার মধ্যে খুব বেশি হেরফের হবে। কিছু হয়তো হেরফের হতে পারে যেগুলো জেনুইন, তাদেরকে হয়তো রাখার একটা ব্যাপার হতে পারে, যেটা সকলেই হয়তো চাইবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এসএসসি যিনি নিয়োগকর্তা তিনি যদি বলতে না পারেন যে কে স্বচ্ছ আর কে অস্বচ্ছ, তাহলে তো স্বচ্ছ রাখাটাই মুশকিল। যাই হোক, বিষয়টা এখন কোর্টের আন্ডারে আছে, এখানে বলা খুব কঠিন। তবু আমি আমার ব্যক্তিগত অনুমান করে বলতে চাইছি যে যেহেতু সিবিআইয়ের একটা তদন্ত হয়েছে এবং সেখানে সকলকে ধরা যায়নি, দেওয়া সম্ভবও নয়, তো যে পরিপ্রেক্ষিতে ধরা গেছে এবং যেভাবে দুর্নীতির বিভিন্ন বিষয়গুলো ধরা পড়েছে, তো সেখানে হয়তো সুপ্রিম কোর্টও মেবি পুরো প্যানেলটাকে বাতিল করতে পারে, রিপ্যানেল করতে নির্দেশ দিতে পারেন। যদিও আমি এটাকে সমর্থন করি না, যে সময় হয়তো আরও দেওয়া হোক সিবিআইকে বা এসএসসি বোর্ডকে চাপ দেওয়া হোক যে তারা কেন স্বচ্ছ লিস্টটা দিতে পারবে না। সেখানে যদি 5,000ও স্বচ্ছ থাকে, আমি বলছি হয়তো 15,000 স্বচ্ছ নেই, 5,000 আছে, তো সেই 5,000-এর লিস্টটা দিয়ে দিলেই তো সমস্যা মিটে যায়।
তো বিষয়টা হচ্ছে এটা মানে এখন খুবই দুর্ভাগ্য। যদি এখন সেই পর্যায়ে সেই দিকে যায়, তাহলে যারা সত্যি স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছে তাদের জন্যে খুবই খারাপ লাগবে বা সকলের লাগার কথা যে সে খেটে মেহনত করে জবটা পেয়েছিল। তো যদি জবটা চলে যায় বা জবটা আবার রিপ্যানেল হয়, সেখানে আবার আসা বা না আসা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কারণ যারা পরীক্ষা দিয়েছিল আজকে পরীক্ষা দেয়নি। আজকে ১০ বছর আগে তো তার সেই সময় প্রিপারেশন নেওয়া বা এই ১০ বছর জবের মধ্যে ঢুকে গিয়ে তাদের লাইফস্টাইল অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সেখানে আবার পরীক্ষা দিয়ে পাস করে আসা এটা একটা কঠিন। যদিও পরীক্ষা না দিয়ে যদি শুধুমাত্র অনলি ফর তার একাডেমিকের বেসিসে ইন্টারভিউ এর মাধ্যমেও নেয় সেটাও একটা অন্য ম্যাটার। কিন্তু জানি না এটা কোন দিকে যাবে। আমার ব্যক্তিগত অনুমান যে এটা আবার রিপ্যানেল হবারই দিকে ক্রমশ আগাচ্ছে এবং ম্যাক্সিমাম জনের হয়তো চাকরি চলে যেতেও পারে। সেটা আল্টিমেট শেষ পরিণতি কী হবে তার জন্য আমাদের আরও কিছু সময়টা অপেক্ষা করতে হবে এবং আমার মনে হয় সেই সময় আর খুব বেশি দিন নেই। ১ থেকে ২ মাসের মধ্যে আমরা সেটা জানতে পারব। বাকিটা দেখা যাক কেসের শুনানি হোক। শুনানির পরবর্তী পর্যায়ে আমরা সকলেই দেখতে পাবো এর পরিণতি কী হয়। ওকে, ধন্যবাদ।